জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপির সবচেয়ে গর্বের জায়গা যে যে বিষয়গুলো, সেগুলো তো বিএনপি জাতির সামনে উপস্থাপন করবেনই। বিএনপির সবচাইতে যদি আমরা গৌরবোজ্জ্বল অধ্যায় কিংবা গৌরবের জায়গা যেটা বলি, সেটা তো প্রথমত যে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। এবং আপনি জানেন যে বিএনপির শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র সেক্টর কমান্ডার কিংবা বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম ছিলেন না। বিএনপির আরও অসংখ্য মানে নেতারা ছিলেন, এখন অনেকেই সিনিয়র হয়ে গিয়েছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ। বলা হয় যে বিএনপিতে সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর বিক্রম জায়গা এখানে সবচাইতে বেশি। সেই কারণে বিএনপির গর্বের জায়গাগুলো তো বিএনপি বলবেই। এছাড়া আপনি জানেন বলা হয়ে থাকে, কিন্তু এটা দল হিসাবে ব্যক্তি বিশেষ আছে কিনা আমি একেবারেই নির্ভুলভাবে বলতে পারবো না, তবে আমার জানা মতো নেই। তো আমি খুব বেশি আপনাকে এই জায়গায় খুব বেশি স্পষ্ট করে বলতে চাই না। ভিতরে হয়তো বা থাকতে পারে, কিন্তু আমাদের জানা মতে নাই। তো যেটা বলতে চাই যে বিএনপি হলো মুক্তিযোদ্ধার দল, এবং আমরা যেহেতু যতদিন এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশ নামের রাষ্ট্রটি থাকবে, বাংলাদেশের মাটি মানুষ থাকবে, ততদিন আমি মনে করি বাংলাদেশের মানুষের হৃদয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা আপনি আজকে বলেন, আরো 10 বছর পরে বলেন, আরো 100 বছর পরে বলেন, 100 বছর পরে বলেন, মুক্তিযুদ্ধের এই বিষয়টা মানুষ উচ্চারণ করবে, স্মরণ করবে শ্রদ্ধা ভরে। কাজে সেই জিনিসটা বিএনপি যখন বলবে, সেটা যদি আপনারা ভিন্নভাবে নিতে চান, আমার মনে হয় সেটা সঠিক হবে না। কারণ বিএনপির পজিটিভ জায়গাগুলা, গর্বের জায়গাগুলা বিএনপি কিন্তু বলবে না। তো আমার মনে হয় আমাদের সংগ্রামী মহাসচিব সেই বিষয়টাই বলছেন। এবং যেহেতু এখন নির্বাচন কেন্দ্রিক সব জায়গায় বক্তব্য বিবৃতি হচ্ছে, পার্শ্ববর্তী আপনি জানেন যে যুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকাটা যে জায়গাটা ছিল, তাদের অনেক সময় মুক্তিযুদ্ধের কথা বললে কিংবা এই বিষয়গুলো বললে তারা অনেক সময় পজিটিভলি না নিয়ে অনেক ক্ষেত্রে নেগেটিভলি নিতে চান। তবে আমার মনে হয় কি, এগুলা তারা যত বেশি ওভারলুক করবেন তাদের জন্য ভালো। কারণ জামাত, কারণ তাদের যেহেতু তাদের যেহেতু এই বিষয়গুলা নিয়ে জাতির সামনে এখনো অনেকভাবে, যদিও আমরা দেখেছি জামাতের আমির তিনি নিউ ইয়র্কে গিয়ে তিনি বলেছিলেন, ক্ষমা চেয়েছেন, যদিও বলেছেন 47কে কেন্দ্র করে তিনি বলেছেন যে 47 থেকে শুরু করে 24 পর্যন্ত, মানে সেই দিন পর্যন্ত যেদিন তিনি ক্ষমা চেয়েছেন, সেই দিন পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চেয়েছেন। তো এই ক্ষমাগুলা ব্যক্তি বিশেষ ক্ষমা এইভাবে একটা দলের কিন্তু হয় না। এগুলার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত কিন্তু জামাত এই ধরনের বিতর্কের সৃষ্টি হবে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এটা আওয়ামী লীগের একটা কাজটা ছিল। এই ধারা অব্যাহত রাখতে গিয়ে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন বলছেন আপনি, আমরা সবাই জানি, দেশের মানুষ জানে, কিন্তু তাকেও তো পাকিস্তানের চর বলেছে, সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলেছিল। কিন্তু এই ধারাটা, এই ট্রাম্প কার্ডটা আবার নতুন করে রাজনীতির মাঠে আসা, যারাই বলুক, সেটা বিএনপি বলুক, জামায়াত বলুক, যেই বলবে বলুক, এই আশাটাকে, এটাকে বিপক্ষে করে দেওয়াটাকে আপনি কোনো অশনি সংকট মনে করেন কিনা? আপনারা কেন, বিএনপি যদি ওই মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে আপনারা কেন আওয়ামী লীগের সাথে এক করে দেখেন? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে জাতিকে ধ্বংস করেছে, বিভিন্ন দলগুলার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গণতন্ত্র হত্যা করেছে। বিএনপি কি সেই কাজটি করে? আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন মানিক, যেটা বলেছেন সত্যিকার অর্থেই তো যে জাতীয়তাবাদী দল, এই দলটি হচ্ছে একটা মধ্যপন্থার দল, এবং এই দলটি অনেকে বলে থাকে যে একটা ফুলের ঝুড়ির মতো। একটা ফুলের ঝুড়ি করতে যেমন গোলাপ লাগে, গন্ধ লাগে, গন্ধরাজ লাগে, রজনীগন্ধা লাগে, সূর্যমুখী লাগে, মানে আপনার যত সুন্দর সুন্দর ফুল ওখানে দিতে পারবে, ওই ঝুড়িটা
তত বেশি আকর্ষণীয় হবে। তো জাতীয়তাবাদী দলটা হচ্ছে ওই রকম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু জাতীয়তাবাদী দলের সমস্ত মেধাবীদেরকে তিনি এই দলে নিয়ে এসেছিলেন এবং এটা সত্যি যে তিনি সকল বিভেদ কিন্তু দূর করে দিয়ে এই জাতিকে এক করে দিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগোতে চেয়েছিলেন। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজও বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয়।